আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। কেন তাকে চরম শাস্তি দেওয়া হলো না বা এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেই সমস্ত প্রশ্ন এখনো উঠে আসছে। ঘটনায় সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতিতে পুলিশ এবং সিবিআই উভয়ের তদন্ত নিয়েই কার্যত চরম হতাশা ঝরে পড়ল অভয়ার বাবার গলায়। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কার কাছে যাব? পুলিশ ডুবিয়েছে, এখন সিবিআইও ডোবাচ্ছে। এখন কার কাছে যাব সেটা হাইকোর্টের মহামান্য বিচারপতির কাছে প্রশ্ন রেখেছি। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। শুনে নেওয়া যাক ঠিক কি বললেন অভয়ার বাবা, শুনুন। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। আপনার সিবিআইয়ের উপর ভরসা আছে? কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। আপনার সিবিআইয়ের উপর ভরসা আছে? কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। প্রসঙ্গত বলি, কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে মৃত চিকিৎসকের পরিবার। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন অভয়ার বাবা মা। অভয়ার বাবা পরিষ্কার ভাষায় বলেছেন, মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল, সঙ্গে সরকারি মেডিকেল কলেজের ছাত্রী। তার মৃত্যুর জন্য রাজ্য সরকারই পুরো দায়ী। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই। অভয়ার বাবার এই মন্তব্য নতুন করে আলোড়ন ফেলেছে গোটা ঘটনায়। মৃত চিকিৎসকের বাবা মা এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে অপরাধের ঘটনা ধামাচাপা দিতে হাসপাতাল, প্রশাসন, পুলিশ এবং তৃণমূল কংগ্রেস সক্রিয় ভূমিকা নিয়েছে। অপরাধের মূল ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে প্রথম থেকেই। তরুণীর মায়ের দাবি, সিবিআই অপরাধে জড়িত সবাইকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে, এমনকি অপরাধের গভীরে থাকা দিকগুলো নিয়ে তদন্তই করেনি সিবিআই। অপরাধ স্থলও ঘেরা হয়নি। অভয়ার বাবা মা কয়েকজনের নাম করে সরাসরি প্রমাণ লোপাটে জড়িত থাকার অভিযোগ করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন অভয়ার বাবা। আর তার প্রেক্ষিতেই এবার প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তার পাল্টা জবাব, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওরা কি সেখানে উপস্থিত ছিলেন? একই সঙ্গে ফিরহাদকেও বলতে শোনা গিয়েছে, সিবিআই যে তথ্য প্রমাণ দিয়েছে তা যথেষ্ট নয়, কলকাতা পুলিশের তদন্ত করলে নিশ্চিতভাবে চূড়ান্ত সাজা হতো। আসুন এবার আপনাদের শোনাই কি বললেন ফিরহাদ হাকিম, শুনুন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওরা কি ওইখানে স্পটে ছিল? আর আপনি আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না। তার চার্জশিটে সেটা থাকতে হবে, তার কেস ডায়েরিতে সেটা থাকতে হবে। আপনি বললেন আমার মনে হলো, আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা দিলাম, তা হয় না। তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করেন এবং আমরা চাই যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট নয়। যদি কলকাতা পুলিশ এর তদন্ত করতো নিশ্চিতভাবে হতো। উনি কী করেন আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমিও চেয়েছিলাম আমরা যে এটা একটা বিরলতম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট, এটা আমরা সবাই চেয়েছিলাম, যাতে আমার কোনো মেয়েকে এইরকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস না পায়। এটা আমরা সবাই চেয়েছিলাম। ওনার প্রতি আমাদের 100% সহানুভূতি আছে, কিন্তু এখতিয়ার বহির্ভূত কথা এটা ঠিক না। যদিও ফিরহাদ হাকিমের বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা মুখ খোলেন অভয়ার বাবা। মন্ত্রীর উদ্দেশ্যে অভয়ার বাবার বার্তা, আগে রায়ের কপি ভালো করে পড়ুন, তারপর আমার বিরুদ্ধে কিছু বলার থাকলে বলুন। একই সঙ্গে ফের একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। কি বলেছেন অভয়ার বাবা পাল্টা শোনাবো। রায় শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের কপিগুলো ওনারা ভালো করে পড়বেন এবং তারপরে আমার বিরুদ্ধে কোনো মন্তব্য করার প্রয়োজন পড়লে অবশ্যই করবেন। আমি যদি কিছু ভুল বলে থাকি, শিয়ালদা কোর্টের উপরে পূর্ণ আস্থা আমাদের ছিল এবং বিচারপতি সেই আস্থার উপর ভরসা করে বিচারপতি যে রায় দিয়েছেন সেই আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছে বলে আমি মনে করি।
এবং সেখানে প্রতিটা পৃষ্ঠায় সিবিআই, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো প্রশাসন ভালো করে দেখে যারা আমার বিরুদ্ধে মন্তব্য করছেন অবশ্যই আশা করব তারা এই সমস্তগুলো ভালো করে জেনে তারপরে আমার বিরুদ্ধে মন্তব্য করবে। বললাম তো এখতিয়ারটা যে কী জিনিস, প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখব না, একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার, এই কথাটা ওনার থেকে শিখব না আমি। এবং উনি আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন আশা করি শিয়ালদা, আমি যে কথাটা বলছি বারবার করে, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে 172 পাতা, সেটা উনি একটু ভালো করে দেখে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে যে কোনো মন্তব্য করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন, আমি অবশ্যই স্বীকার করে নেব। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। রায়ের যে কপিটা ভালো করে যদি মুখ্যমন্ত্রী পড়েন, আমি যদি মানে আমার সেই ক্ষমতা নেই, যদি সৎ কোনো লোক মুখ্যমন্ত্রী হতো তাহলে সে পদত্যাগ করত। তার পুলিশে তার প্রশাসনের বিরুদ্ধে যেভাবে জজ আঙুল তুলেছেন তাতে তার পদত্যাগ করা উচিত। আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। কেন তাকে চরম শাস্তি দেওয়া হলো না বা এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেই সমস্ত প্রশ্ন এখনও উঠে আসছে। ঘটনায় সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতিতে পুলিশ এবং সিবিআই উভয়ের তদন্ত নিয়েই কার্যত চরম হতাশা ঝরে পড়ল অভয়ার বাবার গলায়। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কার কাছে যাব? পুলিশ ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এখন কার কাছে যাব সেটা হাইকোর্টের মহামান্য বিচারপতির কাছে প্রশ্ন রেখেছি। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আসুন আপনাদের শোনাই কি বলছেন এই বিষয়ে অভয়ার বাবা, শুনুন। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। আপনার সিবিআই এর উপর ভরসা আছে? কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। প্রসঙ্গত বলি, কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে মৃত চিকিৎসকের পরিবার। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন অভয়ার বাবা মা। অভয়ার বাবা পরিষ্কার ভাষায় বলেছেন, মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল, সঙ্গে সরকারি মেডিকেল কলেজের ছাত্রী। তার মৃত্যুর জন্য রাজ্য সরকারই পুরো দায়ী। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই। অভয়ার বাবার এই মন্তব্য নতুন করে আলোড়ন ফেলেছে গোটা ঘটনায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।